আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স বন্ধুরা, আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি নিউ ইয়র্ক ব্রঙ্কসের ক্যাসল হিলের সামার বার্ষিক মেলাতে। মেলাটি অনেক জায়গা নিয়ে বিস্তৃত। আমি আপনাদেরকে মেলাটি ঘুরে ঘুরে দেখাবো। আপনারা পুরো ভিডিওটি দেখতে চেষ্টা করবেন। মাত্র 16 মিনিটের ভিডিও। আমি আশা করব আপনারা পুরো ভিডিওটি দেখবেন এবং আমার কিছু কথা শুনবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন তাহলে নিউ ইয়র্কের ক্যাসল হিলের এই মেলাটি। প্রিয় বন্ধুরা, হরেক রকম কেনাকাটার বিপণী ছাড়াও এখানে কিছু শিশু বিনোদনের জন্য কিছু ব্যবস্থা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই শিশু বিনোদন যে ব্যবস্থা রয়েছে, এগুলিতে শিশুরা নাচ নৃত্য এই খেলাধুলা করছে এবং তেমন একটি এখানে ব্যবস্থা নেই বা কোনো নাগরদোলাও এখানে নেই। তো শিশুরা এগুলোতেই লাফালাফি করছে, এটাই তাদের আনন্দ। প্রিয় ভিউয়ার্স বন্ধুরা, মেলায় আমি যত ঘুরছি ততই আমার মাতৃভূমির কথা মনে পড়ছে। আমাদের দেশেও তো মেলা হয়। পূজা পার্বণ, উরুস মাজারের মেলা ছাড়াও চৈত্র বৈশাখ এলে গ্রামাঞ্চলে প্রচুর মেলা হয়ে থাকে। বারুণী, বান্নি, বৈশাখী কত নামেই না মেলা হয়ে থাকে।
সেই সব মেলার কথা আমার স্মৃতির পাতায় বেশে উঠছে। প্রিয় বন্ধুরা, আপনি যদি বাংলাদেশে বেড়ে উঠে থাকেন, 10, 15, 20, 30, 40 বছর বয়সে যদি এদেশে এসে থাকেন, তাহলে আপনারও মনে থাকার কথা বৈশাখ মাসে গ্রামের সবুজ মাঠে বান্নি হবে। সেই বান্নি বা মেলার জন্য মানুষ সারা বছর প্রতীক্ষা করত। এমনকি মেলায় খরচ করার জন্য শিশু কিশোররা মাটির ব্যাংকে 4 আনা 8 আনা করে সঞ্চয় করত। অভিভাবকরাও মেলার জন্য একটি বাজেট মাথায় রাখতেন। গ্রামের মাঠে নবান্নের বৈশাখ মাসে প্রতি বছর নির্ধারিত একই তারিখে মেলা হবে, এটা চতুর্পার্শ্বের গ্রামবাসীদের জানা আছে সবসময়। তাই মেলার জন্য নতুন করে ঢাক ঢোল পেটানো লাগতো না। নির্দিষ্ট দিন এলেই বটতলার অথবা সবুজ মাঠে সকাল থেকেই দোকানিরা সারি সারি তাঁবু গেরা শুরু করতেন। নাগরদোলারাও তাদের প্যাভিলিয়নের জন্য স্থান তৈরি করে নিতেন। এসব দেখেই আশেপাশের গ্রাম্য মানুষদের মাঝে আনন্দের বন্যা বইত। শিশু কিশোররা মা বাবার কাছে তাদের আবদারগুলো তুলে ধরত। মা বাবারাও জানতেন মেলা আসলে তাদের কিছু বাজেট ছাড়া কোনো উপায় নেই। তাই তো দুপুর হলেই সব বয়সের মানুষরাই মেলার দিকে ছুটে আসতেন এবং ক্রমে ক্রমে হাজার হাজার মানুষের ভিড়ে মেলা হয়ে উঠত প্রাণবন্ত। হারিকেন আর হেজাক বাতি জ্বালিয়ে মেলা চলত সন্ধ্যার পরেও। সবচেয়ে মজার ব্যাপার হলো শিশুদের মুখে শত শত বাঁশির শব্দে মেলা প্রান্তর সুরের মূর্ছনায় হয়ে উঠত জমজমাট। প্রতিটি শিশু কিশোরদের হাতে দেখা যেত প্রচুর সদাই পাতি। শিশুরা আগ্রহী হয়ে যা কিনতো তা হলো বেলুন, বাঁশি, তালপাতার সিপাই, মাটির তৈরি হাতি ঘোড়া, প্লাস্টিকের তৈরি ঘড়ি, চুড়ি, আয়না, চশমা সহ নানান বাদ্য বাজনা আর সাজসজ্জা। শিশুদের খাবারের প্রথম তালিকায় ছিল হাওয়ার মিঠাই। টিনের তৈরি হাতের মেশিন দিয়ে হাওয়াইওয়ালা হাওয়াই মিঠাই বানাতো আর শিশুরা লাইন ধরে কিনে কিনে খেত। আবার আরো খাবারের তালিকায় আরো অনেক কিছু ছিল, যেমন চিড়া, মুড়ি, খই, গুড়ের উকরা, চিড়ার উকরা, জিলাপি, গুড়ের বাতাসা, নকুল, তিলুয়া, শাপলার খই, ঘি চমচম, বুট বাদাম, কাঁঠাল কুশি, মিহিদানা, মিষ্টি, খাজা, চমচা। অজস্র মুখরোচক খাবারের তালিকা
থাকতো মেলায়, তবে এগুলো পরিবারের কর্তারাই কিনে কিনে বাড়ি নিয়ে আসতেন। বন্ধুরা, তখন যুবতীদের চাহিদা ছিল অন্যরকম। আয়না, চিরুনি, স্নেহ, পাউডার, আলতা, নখ পালিশ, চুলের কাঁটা ইত্যাদি। আর গরনী গৃহিণীদের চাওয়া ছিল আরেক রকম। তারা পছন্দ করতেন বাঁশের তৈরি চালুন, ডালা, খুলা, দূষণ কলই, কাঠের তৈরি গাইল, সিয়া বা তাল পাতার পাখা, খাট, বেলাইন অথবা পাটের সিক্কা অর্থাৎ গড় গোছালির জিনিসপত্র। আবার গৃহস্থ পুরুষের ছিল অন্য রকম পছন্দ। তারা কিনতেন মাছ মারার যন্ত্র, কুসা, পলো, হাল বাওয়ার জন্য লাঙ্গল, জোয়াল, বাঁশের ছাতা, সাথী, লগি, বইটিয়া, দা, কাশি ইত্যাদি। অর্থাৎ গৃহস্থ বাড়িতে যা কিছু যন্ত্রপাতি লাগে তারা সেইগুলো কিনতেন। বন্ধুরা, বয়স এবং পেশার সাথে মানানসই পূর্ণ দ্রব্য কেনার মাঝে নানান বৈচিত্র্য ফুটে উঠত গ্রাম বাংলার সেই মেলাগুলোতে। সেই আবহমান বাংলার দৃশ্যগুলো আজ আমার গভীর ভাবে আমার মনের মধ্যে ভেসে উঠে। আকাঙ্ক্ষা হয়, দুঃখ হয়, আন্দোলিত হয় মনের মণিকূটায়, কিন্তু কোনো উপায় নেই। যেদিন চলে গেছে সেদিন কি আর ফিরে আসে? তাই তো দুধের শখ পানিতে মেটানোর মতো এই প্রাণহীন মেলায় আমি আপনাদেরকে সাথে নিয়ে ঘুরছি আর ঘুরছি। কথায় আছে না, যে দেশের যে বাউ উল্টা বসে নৌকা বাউ। আরো কথায় আছে, নাই মামুর চেয়ে কানা মামু অনেক ভালো। আমাদের হয়েছে সেই দশা। প্রিয় ভিউয়ার্স, বন্ধুরা, মেলাটি যত বড় এবং যত এলাকা নিয়ে বিস্তৃত, আসলে সেই রকম মানুষের সমাগম এখানে হয়নি। যদিও এটি স্প্যানিশ এবং খ্রিস্টিয়ানদের মেলা, তথাপিও যারা এসেছেন এখানে আমি দেখতে পাচ্ছি ধর্ম, বর্ণ, জাত নির্বিশেষে এখানে মানুষের সমাগম হয়েছে। বিশেষ করে বাঙালিদের আগমন আমার কাছে চৌকে পড়ার মতো। নিশ্চয়ই আপনারাও দেখতে পাচ্ছেন। কি করব, এটাই তো আমাদের অনেক পাওয়া। সারা বৎসর শিশুরা স্কুল আর বাসায় থাকতে থাকতে একটু বোরিং ফিল করে, তাই মাঝে মধ্যে এরকম মেলাতে নিয়ে আসলে শিশুদের অনেক ভালো লাগে। আসুন আমরা বাকি অংশটুকু দেখে নেই। ধন্যবাদ।
এই ভ্যান গাড়িটির মধ্যে হাওয়ার মিঠাই দেখতে পাচ্ছি। দেখে ভালোই লাগলো। প্রিয় ভিউয়ার্স, অনেক ঘুরোঘুরি করলাম, অনেক কথা বললাম। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, আমাকে এরকম ভিডিও করতে উৎসাহিত করবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। সেই পর্যন্ত ভালো থাকেন। খুদা হাফেজ। ধন্যবাদ।